আলুর দমে নতুন চমক। সাধারণ আলুর দম তো রোজই খান, কিন্তু আজকের স্পেশাল স্টাফ আলুর দম কি ট্রাই করেছেন? বাইরে থেকে মশলাদার গ্রেভি আর ভেতরে পনিরের শাহিপুর, মুখে দিলেই যেন এক রাজকীয় স্বাদ। রেস্টুরেন্টের মতো পারফেক্ট স্বাদ বাড়িতেই বানান খুব সহজে, সমস্ত ঘরোয়া উপকরণে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আলুর মাঝখানটা সাবধানে স্কুপ করে বের করে নিতে হবে। লক্ষ্য রাখবেন যেন নিচে ফুটো না হয়ে যায়। দেখুন, ঠিক এইভাবে ধীরে ধীরে করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন, ঠিক এইভাবে করবেন। প্রথমে কিন্তু আলুর মুখটা একটু কেটে নেবেন, তাতে সুবিধা হবে। তারপরে ছুরির সাহায্যে খুব ধীরে ধীরে আস্তে আস্তে স্কুপ করে নিতে হবে। আপনারা চাইলে চামচের সাহায্যেও করতে পারেন যদি পসিবল হয়, কিন্তু মনে রাখবেন যেন নিচে ফুটো না হয়ে যায়। তো আলুগুলো স্কুপ করা হয়ে গেছে। এই যে দেখুন, সমস্ত আলু হয়ে গেছে। এবারে দেখি কি কি মশলা লাগছে। নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, আর পুরের জন্যও লাগছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর নিয়েছি ঘরে তৈরি করা ছানা, আর ওই যে আলু থেকে এক্সট্রা আলুগুলো বেরিয়েছিল সেগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার কড়াইতে প্রথমে আলুগুলোকে খুব লাল করে সোনালি করে ভেজে নেব। তো তেল দিয়ে তেলটা গরম হলেই যোগ করে দেব সামান্য নুন ও হলুদ। নুন ও হলুদ যোগ করার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমরা লাল করে ভেজে তুলে রাখবো। ঢাকাটা দিয়ে কেন ভাজবো? কারণ এখানে হালকা আমরা এটাকে কুক করে নেব। অর্ধেক কুক আমরা ভাজার সময়ই করে নেব, দিলে আলুর গ্রেভিতে যখন যাবে তখন কিন্তু খুব সহজেই আমাদের ওটা কুক হয়ে যাবে। তো দেখুন, আলুগুলো কিন্তু আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা এটি একটি পাত্রে তুলে রাখবো। সমস্ত আলু ভাজা হয়ে গেছে। এবার ওই একই কড়াইতে আমরা পুরটাও তৈরি করে নেব। প্রথমে দিয়েছি জিরে ফোড়নে, তারপরেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, তারপরে দেব সামান্য পরিমাণ লবণ, তারপরে যোগ করব আদা রসুনের বাটা। আদা রসুন বাটা, পেঁয়াজ সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেলে, তার কাঁচা গন্ধ চলে গেলে, এখানে আমরা যোগ করে দেব ওই যে এক্সট্রা আলুটা বেরিয়েছিল, কুচিয়ে রাখা আলুটা ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা একটু গলে যায়। বেশি গলার কোনো প্রয়োজন নেই, একটু গলে গেলেই হবে। আর যেহেতু ছোটো করে কাটা, তো তাড়াতাড়ি গলে যাবে। এবারে যোগ করে দেবো কিছু সামান্য গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আলুগুলো মশলার সাথে ভাজা হয়ে গেলে যোগ করে দেবো আমরা এই যে ঘরে তৈরি করে রাখা ছানাটি ক্রাম্বল করে ভালো করে যোগ করে দিতে হবে। তারপরে খুন্তির সাহায্যে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। একদম ছানা আর আলু যেন একে অপরের সাথে ভালোভাবে মিশে যায়, ঠিক সেইভাবেই মিশিয়ে নিতে হবে। ব্যাস, ওপর থেকে একটু কস্তুরি মেথি ছড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আলুর পুর। আর হ্যাঁ, সামান্য একটু চিনিও দেবেন, তাতে স্বাদটা একটু ভালো হয়। ব্যাস, এবারে একটি পাত্রে এই পুরটাকে আমরা তুলে রাখবো। তো এদিকে আমাদের পুরো রেডি, আর ওদিকে আলুও ভাজা একদমই রেডি। এবারে শুধু আলুর ভেতরে পুরগুলোকে ভরে নেব। তো একটি চামচের সাহায্যে প্রথমে পুরটাকে ভালোভাবে আলুর ভেতরে ঢুকিয়ে, তারপরে খুব ভালোভাবে ঠেসে ঠেসে কিন্তু আলুর ভেতরে আমরা পুরটাকে ঢুকিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে। আর নয়তো আপনারা চামচের সাথে না করে একটু হাতে নিয়ে একটু গোল গোল করে নিয়ে করে ভালো করে ওই আলুর ভেতরে ঢুকিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে ঢুকে যাবে। তো দেখুন, সমস্ত আলুর ভেতরে আমাদের পুর কিন্তু ভরা হয়ে গেছে। এবারে কারি করার পালা। তো ওই একই কড়াইতে দিয়ে দেব 2 টেবিল স্পুন সরিষার তেল, তারপরে দিয়ে দেবো কুচি করে রাখা লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলি খুব ভালো করে একটু ভেজে নেব সোনালি হওয়া পর্যন্ত। পেঁয়াজগুলি সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবারেই দিয়ে দেব এখানে আদা আর রসুন বাটাটা খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না ওর কাঁচা গন্ধটি চলে যাচ্ছে। আদা রসুন বাটা ভালো করে ভাজা হয়ে গেলেই যোগ করে দেব আমাদের কুচিয়ে রাখা টমেটো। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, যাতে টমেটোটাও ভালোভাবে কুক হয়ে যায় আর তাড়াতাড়ি গলে যায়।
তো তারপরে মশলাটি খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো দেখুন এখানে আমাদের মশলাগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ব্যাস এইটুকু হলেই হবে। তারপরে মশলাগুলো ভালো মতো মিশিয়ে নেব আর এতে দেবো একটু ওই শিল ধোয়া জল দিয়ে, যাতে মশলাগুলো লেগে না যায় সেই জন্য। আর দেব ওই যে পুরটা করেছিলাম, ওই পুরটা অল্প পরিমাণে, এতে কিন্তু গ্রেভির টেস্টটা একটু বেটার হয়। তাই পুরটা যদি বেঁচে যায় তো অবশ্যই দেবেন, আর যদি না বাঁচে তাহলে একটু রাখার চেষ্টা করবেন। এবার পরিমাণ মতো জল দিয়ে ঝোলটি ফুটে উঠলেই যোগ করে দেব আমাদের পুর ভরে রাখা আলুগুলি দেওয়ার পর 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে মশলাগুলি আলুর ভেতরে ঢুকে যেতে পারে। 5 মিনিট পর আমাদের ঝোলটি গাঢ় হয়ে এসছে আর আমাদের কিন্তু ওই কারিটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবারে উপর থেকে কস্তুরি মেথি আর গরম মশলা ছড়িয়ে সমস্ত মশলার সাথে ভালো মতো মিশিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের স্টাফ আলুদম। তারপর ওপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আর এই স্টাফড আলুর দমের মজা নিন। তো দেখলেন তো কত সহজে এবং ঘরোয়া সমস্ত উপকরণে তৈরি হয়ে গেল আমাদের একদম নতুন স্টাইলের আলুর দম। লুচি, পরোটা, পোলাওর সাথে কিন্তু জাস্ট জমে যায়। আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে বলবেন কেমন হলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।